এবার কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া ট্রেইনি উপপরিদর্শকরা। সচিবালয়ে ১ নম্বর গেটের বিপরীতে ওসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অনশন করছেন তারা। চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রশাসনের আশ্বাস না পাওয়ায় অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সোমবার বিকেল থেকে সচিবালয়ের সামনে আমরণ অনশন শুরু করেছেন ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া ট্রেনি উপপরিদর্শকরা। সোমবার বিকেলেই সংবাদ সম্মেলনে আমরণ অনশনের ঘোষণা দেন তারা। মঙ্গলবার দিনের শুরুতেই কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি পালন করেন অব্যাহতি পাওয়া উপপরিদর্শকরা। তাদের দাবি, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। কারণ কর্তৃপক্ষ আমাদেরকে কি বলবো, আমাদের আসলে দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা এখানে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আগামীকালকে হয়তো আমাদেরও র্যাঙ্ক বেচ পরে ঘোরার কথা ছিল, কিন্তু সেখানে এখন আমাদের এখানে কাফনের কাপড় পরে শুয়ে থাকা লাগছে। কোনো রকম আশানুরূপ ফলাফল পাইনি বা দৃশ্যমান কোনো ফলাফল পাইনি জন্য আমরা কালকে থেকে আবার অবস্থান নিয়েছি এবং কালকে সারাদিন থাকার পরেও আমাদের সাথে সেভাবে যোগাযোগ করার আর কি কেউ করেননি। আন্দোলনরতরা জানান, আমরণ অনশন কর্মসূচি ঘোষণার পর রাতে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে তাদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলেও কোনো ইতিবাচক আশ্বাস মেলেনি। তারা আমাদের কোনো রকম কোনো আশ্বস্ত করা নেই যে আমরা যে এতগুলো মানুষ এক বছর ট্রেনিং করার পরে তারপরে চাকরিচ্যুত হলাম, তারপরে এখন যে রাস্তায় বসে আছি, আমাদেরকে এই রাস্তায় বসে এটাকে আমাদের প্রাপ্য। আমাদের আজকে আমাদের কাঁধে র্যাঙ্ক ব্যাচ ওঠার কথা ছিল। আগামীকালকে আমাদের পাসিং আউট প্যারেড। আজকে সবাইকে যারা একাডেমিতে আছে তাদের অলরেডি কাঁধে র্যাঙ্ক ব্যাচ উঠতেছে, আর আমরা রাস্তায় এখানে দাঁড়াই আছি। ৩৬৫টা দিন আমরা ওইখানে কষ্ট করছি। আমাদের একটা দাবি ছিল পুনর্বহাল, এবার আমাদের কোনো আশ্বস্ত করে এই জন্য আমরা আমাদের পরবর্তী কর্মসূচি হিসাবে আমরণ অনশন কর্মসূচি পালন করছি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।